Welcome back to another new video in SD Bio Life with Life Science। জেনপাস ইউজির মপ আপ রাউন্ড শুরু হচ্ছে আজ থেকে, চলবে 4 তারিখ পর্যন্ত অর্থাৎ 4th অক্টোবর, অর্থাৎ 27শে সেপ্টেম্বর থেকে 4th অক্টোবর পর্যন্ত পুরো মপ আপ রাউন্ড কিন্তু শেষ হয়ে যাবে। তো এই মপ আপ রাউন্ডে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, প্যারামেডিক্যালের সমস্ত কোর্স, একদম প্রত্যেকটা কোর্সে কত যেতে পারে এক্সপেক্টেড কাট অফ মপ আপ রাউন্ডে, এবং বিএইচের ক্ষেত্রে কত যেতে পারে, টোটাল একদম ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরিতে কত এক্সপেক্টেড কাট অফ যেতে পারে সেটা নিয়ে মেনলি আলোচনা করব, এবং কারা কারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে টোটাল মপ আপ রাউন্ডের প্রসেসটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিব। দেখো টোটাল প্রসেসটা একটু বলে নিই, তারপর কাট অফে আসবো আমরা। দেখো মপ আপ রাউন্ড যে শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 27 থেকে চলবে এটা 29 তারিখ পর্যন্ত। টোটাল চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হবে। কারা অংশগ্রহণ করতে পারবে, মানে কারাই চয়েস ফিলিংটা করতে পারবে? 4 ধরনের স্টুডেন্টরা করতে পারবে। নাম্বার 1, যারা আজ পর্যন্ত একটাও কলেজ পায়নি তারা অংশগ্রহণ করতে পারবে মপ আপ রাউন্ডে, অর্থাৎ যারা ভেবেছিল যে মানে কলেজ একটাও পায়নি, পাবে ভেবেছিল কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করেছিল, পায়নি। 2 নাম্বার হচ্ছে কি না, যারা কলেজ পেয়েছিল কিন্তু আপগ্রেডেশন ইয়েস দিয়েছিল, ভেরিফিকেশনও গিয়েছিল কিন্তু কলেজ পছন্দ হয়নি, তাই অ্যাডমিশন নেয়নি, তারাও মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। 3 নাম্বার কি না, যারা অংশগ্রহণ করেছিল, কলেজ পেয়েছিল, ভেরিফিকেশনে গেছিল কিন্তু কোনো একটা ডকুমেন্টসের কারণে বা কোনো একটা ডিফল্টের কারণে সেখানে অ্যাডমিশন পায়নি, তারাও অংশগ্রহণ করতে পারবে। 4 নাম্বার কি না, যারা এতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি, নতুনভাবে যে ভেবেছিল কলেজ পাবো না, নতুন করে রেজিস্ট্রেশন করাবে, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে এই মপ আপ রাউন্ডে। তাহলে 4 ধরনের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। দেখো যারা নতুন এতদিন পর্যন্ত অংশগ্রহণ করেনি তারা কিন্তু 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে আগে, তারপর আবার 200 টাকা মপ আপ রাউন্ডের, অর্থাৎ টোটাল 700 টাকা তাদের লাগবে রেজিস্ট্রেশন করাতে। রেজিস্ট্রেশন করানোর পর তারা চয়েস ফিলিং করবে, আর এদের চয়েস ফিলিং করার দরকার নেই, এদের তো চয়েস ফিলিং হয়ে গেছে। এরা শুধু 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে যারা অংশগ্রহণ করেছিল আগের ক্ষেত্রে বা রেজিস্ট্রেশন করেছিল। এবার তোমাকে অপেক্ষা করতে হবে 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 অক্টোবর রেজাল্ট বেরোবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোলে 1 অক্টোবর থেকে 4 তারিখ 4th অক্টোবর, এই 4 দিন তোমার কাছে সময় থাকবে। যে যা কলেজ অ্যালটমেন্ট পাবে সেই কলেজে গিয়ে তাকে কিন্তু কি করতে হবে না, ভেরিফিকেশন করাতে হবে বা অ্যাডমিশন করাতে হবে। তো এই 4 তারিখের মধ্যে টোটাল প্রসেসটা কিন্তু শেষ হয়ে যাবে, এবং যতদূর সম্ভব এই মপ আপ রাউন্ডে পুরো জেনপাসের শেষ হয়ে যাবে, আর স্পট রাউন্ড হওয়ার সম্ভাবনা নেই, কারণ যা দেখা যাচ্ছে কোর্স প্রায় ফিল আপ হয়ে গেছে। এবার আসি আমরা, প্রথমেই দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মপ আপ রাউন্ডে কত যাবে সেটা জানতে হলে আমাকে 2023-এর সেকেন্ড রাউন্ডে কত গেছিলো, মপ আপ রাউন্ডে কত গেছিলো সেটা আমাকে জানতে হবে। কারণ তাহলে কি 2024-এও সেইটা যাবে না, সেটা যাবে না। তবে আমার 2023-এ জাম্পটা কত হয়েছিল, অর্থাৎ সেকেন্ড রাউন্ড থেকে মপ আপ রাউন্ডে কতটা জাম্প হয়েছিল কাট অফ, সেইটা আমি যদি জানতে পারি তাহলে আমি এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবো, না হলে পারবো না। দেখো তাহলে আমরা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে দেখি, তারপর প্যারামেডিক্যাল বিএইচের ক্ষেত্রে আসবো। জেনারেল ক্যাটাগরিতে দেখো সেকেন্ড রাউন্ডে গেছিলো 3386, মপ আপে গেছিলো 3472, অর্থাৎ এখানে প্রায় কাছাকাছি 100-র মতো জাম্প হয়েছিল সেকেন্ড রাউন্ড থেকে মপ আপ রাউন্ডের মধ্যে। তাহলে এবারেও কি তাই হবে? না, দেখো এবারে দেখো সেকেন্ড রাউন্ডে জেনারেল ক্যাটাগরি 2850, এখানে 3386, প্রায় কাছাকাছি 1000 মতো র্যাঙ্ক কম গেছে, কারণ জেনারেলে এবারে কিন্তু মার্কাট কম্পিটিশান গেছে। এবার দেখো ইডব্লিউএসের ক্ষেত্রে 6823 গেছিলো 2023-এ, এবং মপ আপে গেছিলো 7136, অর্থাৎ এখানেও প্রায় ভালোই জাম্প হয়েছিল মপ আপ রাউন্ডের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে দেখো 5149 থেকে 5418, এখানেও প্রায় 300-র কাছাকাছি জাম্প হয়েছিল। ওবিসি বির ক্ষেত্রে দেখো 3785, 3914, এখানেও প্রায় 800-র উপরে 900-র কাছাকাছি জাম্প হয়েছিল। এসসিদের ক্ষেত্রে দেখো 3305, এখানে 6400, এখানেও প্রায় 100-র মতো জাম্প হয়েছিল, খুব একটা বেশি জাম্প হয়নি। এসটির ক্ষেত্রে দেখো 21312, 21400,
4, এখানে কিন্তু প্রায় 300-র কাছাকাছি 100-র কাছাকাছি মতো জাম্প হয়েছিল। আবার দেখো সেকেন্ড রাউন্ডে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এসটিতে 2023-এ গেছিলো 21,000, এখানে গেছে মাত্র 18,000। মানে কম্পিটিশানটা প্রতি বছর কিভাবে বাড়ছে তোমরা এবার বুঝতে পারছো। এবার মপ আপ রাউন্ডে কত যাবে সেটা যাওয়ার আগে একটু বলে নিই, প্যারামেডিক্যাল আর বিএইচের বলি, তারাও সেই ভাইরা হয়তো বলছে, ভাইরা বা বোনেরা, যে স্যার আমাদেরটা তাহলে কি একদম সবার শেষে বলবেন, তাদেরটা একটু বলে নিই, তারপরে বিএসসি নার্সিংয়ের আমি কাট অফটা দিয়ে দেবো মপ আপ রাউন্ডের। প্রথমে বিএইচএটা দেখে নিই। দেখো বিএইচএতে সেকেন্ড রাউন্ড কততে শেষ হয়ে গেছিলো, এটা সেকেন্ড রাউন্ড, ঠিক আছে। দেখো জেনারেল ক্যাটাগরি 338-এ WBUHS যেটা হচ্ছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স কল্যাণী, সেখানে কিন্তু শেষ হয়ে গেছে। এবং আবার কাজী নজরুলে কিন্তু শেষ হয়েছে 15,475-এ। আবার কেপিসি একটা বড় কলেজ, সেখানে 9,840-এ কিন্তু শেষ হয়ে গেছে। ওবিসি এর ক্ষেত্রে দেখো 889, সেটাও সেই একই কলেজ, কলেজ অফ প্যারামেডিক্যাল। আর ওবিসি বির ক্ষেত্রে দেখো 429-এ শেষ হয়ে গেছিলো, সেম কলেজ। এসসির ক্ষেত্রে 920-তে সেই সেম কলেজে শেষ হয়ে গেছিলো। এসটির ক্ষেত্রে 5,274-এ সেই সেম কলেজে কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে মপ আপে কত মতো যাওয়ার সম্ভাবনা আছে? মপ আপে কিন্তু খুব একটা বিএইচের বাড়বে না। এখানে জেনারেল ক্ষেত্রে দেখো 15 থেকে 20 পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রাইভেট কলেজে তো অনেকটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে 50 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বির ক্ষেত্রেও কিন্তু ওবিসি বির ক্ষেত্রে 30 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে কিন্তু 50 মতো যাবে, আর বেশি যাবে না। এসটির ক্ষেত্রে খুব একটা বেশি যাওয়ার সম্ভাবনা নেই, সেই 75 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর বেশি কিন্তু যাবে না মপ আপ রাউন্ডে যদি সিট থাকে। এবার দেখো প্যারামেডিক্যালের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে কীরকম গেছে একটু যদি আমরা দেখে নিই। এখানে দেখো প্রত্যেকটা কোর্স ওয়াইজ বিএমএলটি, বিপিএইচ, আর এটা হচ্ছে রেডিওলজি, ব্যাচেলার ইন রেডিওলজি, আর হচ্ছে সিসিটি, ওটিটি, আর বিভিএসও মানে হচ্ছে অপটোমেট্রি, এগুলোতে কিন্তু প্রত্যেকটা কোর্স ওয়াইজ সেকেন্ড রাউন্ডে কত গেছিলো সমস্ত কিছু দেওয়া আছে। জেনারেলের দেখো এইরকমই গেছিলো। ওবিসি এর ক্ষেত্রে দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেখবে। আর এসসির ক্ষেত্রেও দেখো এইরকমভাবে গেছে। এসটির ক্ষেত্রে দেখো অনেকটা 29,994 পর্যন্ত গেছে, এবং এটা 41,390। এই যে বেশি র্যাঙ্কগুলো যাচ্ছে, এগুলো কিন্তু সবই কিন্তু এগুলো কাজী নজরুল ইউনিভার্সিটির কথাই বলা হচ্ছে। এবার দেখো এখান থেকে প্যারামেডিক্যাল মপ আপ কত মতো বাড়ে। এখান থেকে প্যারামেডিক্যালের মপ আপ জেনারেলের ক্ষেত্রে 50 থেকে 100 মতো বাড়বে, এর বেশি কিন্তু খুব একটা বাড়বে না। ওবিসি এর ক্ষেত্রেও সেই 100 মতো বাড়ার সম্ভাবনা আছে। ওবিসি এর ক্ষেত্রেও সেই 75 থেকে 100 মতো বাড়বে, আর বেশি বাড়বে না। এসসির ক্ষেত্রে 150 মতো বাড়ার সম্ভাবনা আছে। এসটির ক্ষেত্রে 300 মতো বাড়ার সম্ভাবনা রয়েছে প্যারামেডিক্যালে। তো এই রকম যাদের স্কোর রয়েছে বা র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু এইটা যোগ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমরা মপ আপ রাউন্ডে তোমাদের হচ্ছে কি না। এবার আমরা আসি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। দেখো যেটা বলেছিলাম আমি, এই সেকেন্ড রাউন্ডে শেষ হয়ে গেছে কোন কোন কলেজে। দেখো জেনারেলে 2,850 বলেছিলাম, এটা বীরভূমে শেষ হয়ে গেছে। ইডব্লিউএসের ক্ষেত্রে 5,988 শান্তিনিকেতন বোলপুরে শেষ হয়েছে। ওবিসি এর ক্ষেত্রে 4,304 তমলুক মাতঙ্গিনীতে শেষ হয়ে গেছে। ওবিসি বির ক্ষেত্রে 3,319 সেও তমলুকে শেষ হয়ে গেছে। এবং এসসির ক্ষেত্রে 5,893 সেও তমলুকে। অর্থাৎ এগুলো সব কিন্তু তমলুক কলেজের মধ্যে সবচেয়ে বেশি র্যাঙ্ক গেছে, এখানেই শেষ হয়ে গেছে। এসটির ক্ষেত্রে 18,224, এটা উলবেড়িয়া এসডি হসপিটালে শেষ হয়ে গেছে। তো দেখো এবার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মপ আপ রাউন্ডে জেনারেলের ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা আছে প্রায় 50 মতো বাড়বে, খুব একটা বাড়বে না। যে এবারে যতটা বেড়েছিল প্রতিবারেই একটু একটু করে কমছে, প্রায় 2900 মতো যাওয়ার সম্ভাবনা আছে, 2,900 মতো যাবে। ইডব্লিউএসের ক্ষেত্রে ধরে রাখো 5,968-র সঙ্গে প্রায় 6,150 মতো যাবে, এর বেশি যাবে না। এটা ম্যাক্সিমাম বলে দিচ্ছি মপ আপ রাউন্ডে, কারণ এখানে 5,988-তে কিন্তু শেষ হয়ে গেছে সেকেন্ড রাউন্ড। এবার দেখো ওবিসি এর ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে 4,000
650। ওবিসি এর ক্ষেত্রে একটু বেশি যাবে, কারণ তোমরা ওবিসি এর ব্যাপারটা এবারে বুঝতেই পারছো, একটু ঝামেলা রয়েছে, সেই জন্য ভালো র্যাঙ্ক পর্যন্ত যাবে। ওবিসি বির ক্ষেত্রে দেখো, ওবিসি বির ক্ষেত্রে 3319 আছে, 3350 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, এর বেশি কিন্তু যাবে না, এর মধ্যে থেকে যাবে। তো এরই মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু আরামসে কলেজ একটা পেয়ে যাবে। তো এবার দেখো এসসির ক্ষেত্রে 5800, এখানে 200 মতো বাড়বার সম্ভাবনা আছে, 6000 মতো যাওয়ার সম্ভাবনা আছে। এবং এটা দেখো 18,200, এখানেও আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম 19,150 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর উপরে যাবে না। এরই মধ্যে কিন্তু মপ আপ রাউন্ড শেষ হয়ে যাবে। তো এরই মধ্যে যাদের রয়েছে র্যাঙ্ক তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ আরামসে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।